সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আজ আপনি আমল না করেও কিভাবে অসংখ্য সওয়াব হাসিল করতে পারেন তার একটি টেকনিক আপনাদেরকে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ। এক বুজুর্গ, উনি খুব মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে আছেন। ওনার যারা দেখাশোনা করেন, ওনার খাদেম যারা, ওনারা সকলে ওনার খেদমত করছেন। ওনার পাশে আত্মীয় স্বজন এসেছেন। উনি সকলকে বলছেন, আল্লাহ যদি আমাকে সুস্থ করেন আমি হজে যাব, এবং এবছর আমি ইনশাল্লাহ ওমরা করব। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে আমি 10টি ওঁট দিয়ে কোরবানি করব। এভাবে তিনি নানান কথা, ভালো ভালো কাজের নিয়তের কথা বলছেন, শোনাচ্ছেন। তো হাদিসে পাকে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালো কাজের মাধ্যমে যেমন জীবন অতিবাহিত করার নসিহত পেশ করেছেন, যেমন সঠিক পথে চলার দিক নির্দেশনা দিয়েছেন, আবার ভালো কাজে নিজেদের সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন। এ ব্যাপারে একটি প্রসিদ্ধ হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান প্রভুর সূত্রে বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা ভালো কাজ ও মন্দ কাজের সীমা চিহ্নিত করে দিয়েছেন এবং সেগুলো বৈশিষ্ট্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। সুতরাং যে ব্যক্তি কোনো ভালো কাজের সংকল্প করে, নিয়ত করে, কিন্তু তা সম্পাদন করেননি, আল্লাহ তার আমল নামায় একটি পরিপূর্ণ সওয়াব বা প্রতিদান লেখার আদেশ দেন। আর ভালো কাজের সংকল্প করার পর যদি কাজটি বাস্তবায়ন করা হয় তবে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টি নেকি থেকে শুরু করে 700 পর্যন্ত নেকি, এমনকি তার চেয়েও কয়েক গুণ বেশি সওয়াব দান করেন। পক্ষান্তরে যদি কোনো মানুষ মন্দ কাজের নিয়ত করে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। তবে যখন সে মন্দ কাজটি করে ফেলে তখন শুধু তার আমল নামায় একটি গুনাহ লেখা হয়। এটি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই হাদিসে আল্লাহ তাআলা মানুষকে ভালো কাজ করার এবং ভালো কাজের নিয়ত করার প্রতি উদ্বুদ্ধ করেছেন, যাতে মানুষ ভালো কাজ করতে না পারলেও অন্তত ভালো কাজের নিয়ত করার মাধ্যমে নেক আমল করতে পারে, সেদিকে উদ্বুদ্ধ করেছেন। আর কোনো মানুষ যদি ভালো কাজের নিয়ত করে, সে কাজ বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলাই মানুষের উত্তম সাহায্যকারী হিসেবে যথেষ্ট। নিয়ত যদি সহি হয়, আল্লাহ তাআলা সে কাজের বাস্তবায়ন করাবেন। নিয়ত করার পরও যদি কোনো ব্যক্তি ভালো কাজ করতে না পারে তবে তাতে ক্ষতি নেই। শুধু নিয়তের বিনিময়ে মানুষকে সওয়াব বা প্রতিদান দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। মানুষের উচিত সব সময় ভালো কাজের ধ্যান বা খেয়াল রাখা, চাই তা বাস্তবায়ন হোক কিংবা না হোক, আর সব সময় মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখার প্রাণপণ চেষ্টা করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় ভালো কাজের পাশাপাশি ভালো কাজ করার নিয়ত পোষণ করার তৌফিক দান করুন। অন্যায় ও মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখার তৌফিক দান করুন। এই হাদিসের উপর যথাযথ আমল করার চেষ্টা করেছেন সেই বুজুর্গ, যিনি মুমূর্ষু অবস্থায় তাই ভালো ভালো নিয়ত করছেন। যদি উনাকে তৌফিক দেন আল্লাহ তাআলা, উনি কোরবানি করবেন, হজ করবেন, উমরা করবেন। তো ওনাকে যখন প্রশ্ন করা হলো, উনি বললেন যে আমি জানি ভালো কাজের নিয়ত করলেও সওয়াব আছে, সেজন্য আমি এসব বলছি। আমি নিয়ত করছি, করতে পারা না পারা সেটা আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় সেটার উপর নির্ভর করবে। যদি করতে পারে তাহলে তো সওয়াব বেড়ে যাবে, আর করতে না পারলেও যে উনি ভালো কাজের নিয়ত করেছেন সেজন্য উনি সওয়াব পাবেন। সেজন্য সদা সর্বদা ভালো ভালো নিয়ত করুন। প্রতিদিন চিন্তা করুন আমি কালকে কি ভালো কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে আমল করা